মোর এয়ার মোর লাইটের আলো বাতাসময় জগতে আপনাকে স্বাগত। কৃতজ্ঞতা জানাই মোর এয়ার মোর লাইট পরিবারের সমস্ত সদস্যকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনিও আমাদের একজন হয়ে উঠুন। মহাভারতকার ব্যাসদেব সত্যবতীর কানীন পুত্র। সত্যবতী ছিলেন ধীবররাজের পালিতা কন্যা। তাঁর গায়ে সবসময়ই মাছের আঁশটে গন্ধ ম ম করত, তাই তাঁর নাম হলো মৎস্যগন্ধা। কিন্তু কন্যার রূপ, গুণ আর উৎসাহের সীমা ছিল না। রূপ তাঁর ছিল অসাধারণ, মুনি ঋষিদেরও মন টলে যেত। পরিশ্রান্ত পিতা ধীবররাজকে অবসর দেওয়ার জন্য সত্যবতী মাঝে মধ্যেই যমুনা নদীতে খেয়া পারাপার করতেন। একদিন মুনিশ্রেষ্ঠ পরাশর তীর্থযাত্রাপথে তাঁর নৌকায় উঠলেন। একা যাত্রী, উত্তাল যমুনা, সম্মুখে দাঁড় চালানোর অপূর্ব ভঙ্গিমায় সঞ্চারিণী চারুহাসিনী কন্যা। পরাশর তাঁকে দেখে মোহিত হলেন। মুগ্ধ নয়নে চেয়ে থেকে মধুর হেসে বললেন, কল্যাণী, বসুনন্দিনী, তুমি নৌকা বাইছ কেন? পাটনি কোথায়? সত্যবতী চোখ বড় বড় করে বললেন, হে মহামুনি, আপনি আমাকে বসুনন্দিনী বলছেন কেন? আমি তো ধীবররাজের কন্যা। কামার্ত পরাশর সত্যবতীর পাশে গিয়ে বসলেন। বললেন, সুন্দরী, তুমি ধীবরের কন্যা নও, তুমি রাজ রক্ত জাতা। সম্ভ্রান্ত বংশে তোমার জন্ম। তোমার পিতা পৃথিবী বিখ্যাত সম্রাট ইন্দ্র সখা উপরিচর বসু। তোমার মাতা অপ্সরা বরিষ্ঠা অদ্রিকা। মুগ্ধ সত্যবতী আরও বেশি করে আপন জন্মবৃত্তান্ত জানতে চাইলেন। পরাশর বললেন, শোনো বাসবী কন্যা, একবার রূপসী শ্রেষ্ঠা অপ্সরা অদ্রিকা কোনো এক ব্রাহ্মণের অভিশাপে মৎস্য হয়ে যমুনার জলে বাস করছিলেন। সে সময়ে দৈবাত চেদি সম্রাট উপরিচর বসুর শুক্র যমুনার জলে পড়ে। মৎস্যী অদ্রিকা তা খেয়ে ফেলেন। তারপর 10 মাস পূর্ণ হলে ধীবররাজের জালে মৎস্যরূপী অদ্রিকা ধরা পড়েন এবং তার পেট থেকে তোমাকে পাওয়া যায়। সেই জন্যেই তুমি মৎস্যগন্ধা। তোমার মা অভিশাপ মুক্ত হয়ে মৎস্যভাব ত্যাগ করে স্বর্গে চলে গিয়েছেন। সত্যবতীর জন্মবৃত্তান্ত নিয়ে বিভিন্ন মহাভারত চর্চাকার অন্যমনস্কতার পরিচয় দিয়েছেন। সত্যবতীকে দাস রাজকন্যা ও শূদ্রা বলে চিহ্নিত করেছেন কেউ কেউ, কিন্তু মহাভারত কাহিনী অনুযায়ী সত্যবতী ক্ষত্রিয় রাজকন্যা। তাঁর পিতা চেদিরাজ উপরিচর বসু। উপরিচর বসু ইন্দ্র সখা ছিলেন। মাতা স্বর্গের অপ্সরা শ্রেষ্ঠা অদ্রিকা। অদ্রিকা তাঁকে দাস রাজার কাছে দিয়ে গিয়েছিলেন। সত্যবতী দাস রাজার পালিতা কন্যা। পরাশর সত্যবতীর পুত্র ব্যাসদেবকে স্বয়ং নারায়ণের অবতার বলে সর্বত্রই স্বীকার করা হয়েছে। দেবী ভাগবতের মতে সত্যবতীর পুত্র ব্যাসদেব 18টি পুরাণ রচনা করার পর সেই পুরাণ তত্ত্বকে আরও ব্যাখ্যা করার জন্য মহাভারত রচনা করেছিলেন। অলোক সামান্য প্রতিভা না থাকলে এতগুলি পুরাণ ও মহাভারত রচনা করা সম্ভব নয়। তাই বিষ্ণু পুরাণে বলা হয়েছে, কৃষ্ণ দ্বৈপায়নং ব্যাসং বিদ্ধি নারায়ণং প্রভুম, অর্থাৎ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবকে স্বয়ং নারায়ণের অবতার মনে করবে। মহাভারত পড়তে পড়তে বিভিন্ন বিচার ও ভবিষ্যৎবাণী শুনে বারবার মনে হয়, এত নির্ভুল বিচার ভগবান ছাড়া কারো পক্ষে করা সম্ভব নয়। মনে হয়
ব্যাসদেব যেন ভগবান স্বয়ং। তোমার মা শাপমুক্ত হয়ে তোমাকে দাস রাজার কাছে দিয়ে ভুবনমোহিনী রূপ নিয়ে আবার স্বর্গে চলে যান। সে কারণেই তুমি মাকে দেখনি, পরাশর বলে চললেন। সত্যবতীর পদ্মকোষতুল্য আয়ত চোখ দুটি আহত বিস্ময়ে ছলছল করে উঠল। রক্তাভ ঠোঁটে চূর্ণ অভিমান। তিনি আরও জানতে চাইলেন। পরাশর বললেন, বসুনন্দিনী, তারও আগে তুমি ছিলে পিতৃলোকের মানসী কন্যা, অচ্ছদা। তোমার থেকেই অচ্ছদ সরোবর সৃষ্টি হয়েছিল। তুমি যুগভ্রষ্টা দেবী। দৈব নির্দিষ্ট আছে যে তুমি পরাশর মুনির ঔরসে একটি পুত্র সন্তানের জন্ম দেবে। সেই পুত্র ব্রহ্মর্ষি হয়ে বেদকে 4 ভাগে ব্যাস করে প্রভূত কল্যাণ সাধন করবে। অতএব বসুকন্যা, তোমার মঙ্গল হোক। আমি তোমার কাছে একটি বংশরক্ষক পুত্র প্রার্থনা করি। কল্যাণী, তুমি আমার সঙ্গে সঙ্গম করো। শুনে সত্যবতীর সর্বাঙ্গ রোমাঞ্চিত হল। দেবতার নির্দেশ। ততক্ষণে নৌকা মাঝ নদীতে চলে এসেছে। সত্যবতীর দাঁড় টানা 2 হাত স্তব্ধ, শিথিল। সমস্ত অনুভূতিতে তাঁর অকথিত বিস্ময়। সূর্যালোকে নদীর 2 পার স্পষ্ট দেখা যাচ্ছে। 2 পারেই মুনি ঋষিরা উপস্থিত আছেন। সত্যবতী মৃদু কণ্ঠে বললেন, ভগবান, চেয়ে দেখুন, 2 পারেই ঋষিরা রয়েছেন। ওরা দেখতে থাকলে আমাদের মিলন হবে কি করে? মহর্ষি পরাশর বুঝলেন মিলনে সত্যবতীর অসম্মতি নেই। তিনি তখনই তপস্যার প্রভাবে সমস্ত স্থানটি কুয়াশায় ঢেকে দিলেন। এপার ওপার দিক চরাচর কোনো কিছুই দেখা যাচ্ছে না আর। পরাশরের ক্ষমতায় সত্যবতী স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বুঝলেন মিলন অবশ্যম্ভাবী। আত্মরক্ষার শেষ চেষ্টা করে বললেন, ভগবান, আমি কুমারী, বিশেষত সর্বদাই পিতার অধীন হয়ে চলি। আপনার সঙ্গে সংসর্গ করলে আমার কন্যাত্ব যে দূষিত হয়ে যাবে, তার কি হবে? পরাশর আশীর্বাদ করে বললেন, হে ভয়শীলে, তুমি আমার প্রিয় কার্য করে কন্যাই থেকে যাবে। হে অনুরাগিনী, তুমি যে বর ইচ্ছা করো তাই গ্রহণ করো। সত্যবতী সঙ্গে সঙ্গে প্রার্থনা করলেন যে তাঁর গায়ের মৎস্যগন্ধ দূর হয়ে পদ্মগন্ধ আসুক। পরাশরের আশীর্বাদে পদ্মের গন্ধ ছড়িয়ে পড়ল চারদিকে। সেই থেকে সত্যবতীর নাম হল যোজনগন্ধা। সুগন্ধ লাভ করে সত্যবতী মন প্রাণ উজাড় করে সমাগত ঋষিকে উপগমে গ্রহণ করলেন। রমণকালীন প্রগল্ভতা, ধৃষ্টতা প্রভৃতি মনোহর নারী সুলভ ললিত রতিকলা প্রয়োগ করে সত্যবতী পরাশরকে তৃপ্ত করলেন। কুয়াশা ঢাকা যমুনার ঢেউ দোলা প্রেমে জন্ম হল বিশ্ববিখ্যাত বাদরায়ণ বেদব্যাসের। সত্যবতী তৎক্ষণাৎ গর্ভবতী হলেন এবং পুত্র প্রসব করলেন। অলৌকিকভাবে জন্ম হল বেদব্যাসের। দ্বীপে জন্ম বলে তাঁর নাম হল দৈপায়ন। গায়ের রং কালো বলে নাম হল কৃষ্ণ। পরবর্তীকালে অখণ্ড বেদকে 4 ভাগে ভাগ করে তাঁর নাম হয় বেদব্যাস। জন্মের ঠিক পরেই ব্যাসদেব পিতার সঙ্গে চলে গেলেন। যাত্রাকালে জননীকে প্রতিশ্রুতি দিয়ে গেলেন, মাতা স্মরণ করা মাত্র তিনি উপস্থিত হবেন। এইভাবে অতুলনীয় জ্ঞান, ক্রান্তদর্শী, পণ্ডিত শ্রেষ্ঠ, সর্বজ্ঞ, মহাভারত ও ভাগবতের রচনাকার ব্যাসদেবের জন্ম হল। আর্য পরাশর এবং অনার্য পালিতা সত্যবতীর মিলনে জন্ম নিলেন
এক কৃষ্ণোজ্জ্বল পুরুষ, কৃষ্ণদ্বৈপায়ন। তাঁর রক্তে বইছে গঙ্গা গোদাবরীর দুই ধারা, আর্য অনার্য সংস্কৃতির মেলবন্ধন। তিনি বুঝলেন, বেদের মতো অমৃতকে ব্রাহ্মণদের মধ্যে আটকে রাখা অন্যায়। আর্য ও অনার্য সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে বেদের বিজ্ঞানকে। তাই তিনি রচনা করলেন মহাভারত। ইতিহাসম ইমং, ইতিহাসের আখ্যান যজ্ঞে বেদের নির্যাস নিয়ে রচিত হল মহাকাব্য মহাভারত।